বিজেপির তরফ থেকে বলা হচ্ছে গণরোষ, তৃণমূল কংগ্রেস বলছেন টার্গেট করে মারার চেষ্টা। আদতে কি হচ্ছে? বিরোধীরা বারবার আক্রান্ত এই রাজ্যে এমন ট্র্যাডিশন কার্যত সেট হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন একাধিকবার আক্রান্ত হয়েছেন, তিনি যখন শাসক হলেন তার জমানাতেও বিরোধী বিজেপি একাধিকবার আক্রান্ত হয়েছেন। এখন সেই জমানা অতীত, আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি অতীতে বজবজে আক্রান্ত হয়েছিলেন। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় স্তম্ভিত হয়ে যাচ্ছেন এই ঘটনায়। আদৌ কি এটা স্তম্ভিত হওয়ার ঘটনা, নাকি এটাই পশ্চিমবাংলার ট্র্যাডিশন? দেখুন, স্তম্ভিত হওয়ার কোনো কারণ তো আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। কারণ ওনার আমলে আমার পূর্ববর্তী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে, আমি থেকে শুরু করে, আমাদের তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় বহু নেতা আক্রান্ত শুধু নয়, মার্ডার হয়েছে। তো উনি কীভাবে স্তম্ভিত হচ্ছেন আমি তো বুঝতে পারছি না। সন্দেশখালির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে বজবজের ঘটনার কথা, কয়েক হাজার লোক ঘিরে ধরে জুতো ছুঁড়ে মারা থেকে শুরু করে অশ্রাব্য গালিগালাজ সমস্ত কিছুই হয়েছিল। এইভাবে বিভিন্ন জায়গায় গাড়ি ধরে বিক্ষোভ দেখানো, আমাকে বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতাকে, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য নেতৃত্বকে সমানে চলেছে। গাড়ি ভাঙার চেষ্টা, পরিবারের লোকেদেরকে হেনস্থা করার চেষ্টা। কেন উনি স্তম্ভিত হচ্ছেন আমি অন্ততপক্ষে বুঝতে পারছি না। তবে এটা ঠিক যে আমরা ক্ষমতায় এখন এসেছি, আমরা তারপরে বলছি যে আমরা তৃণমূলের নেতাদের উপর, তৃণমূলের সাংসদদের উপর এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না। হাসপাতালে ভর্তি নিয়েও একটা জটিলতা কালকে আমরা দেখলাম। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ছিলেন এবং তিনি অভিযোগ করছেন যে কোনো হাসপাতালই ভর্তি নিতে চাইছে না, তার কারণ প্রশাসনের চাপ রয়েছে হাসপাতালের ভর্তির ক্ষেত্রে। এমনকি সোশ্যাল মিডিয়ায় এমন ছবিও দেখা গেল জেনে তিনি কার্যত হুমকি সুরে কথা বলছেন হাসপাতালের সিইওর সঙ্গে, সেই ছবিও প্রকাশ্যে আসছে। দেখুন, সে তো উনি হুমকি দিয়ে দেওয়া তার অভ্যেস। মুখ্যমন্ত্রীর যে পদ থেকে যে উনি সরে গেছেন, ওনার মাথাটা তো এখনও সরেনি, এখনও মাথায় উনি মনে রেখে দিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী। তো মস্তিষ্ক বলছেন উনি মুখ্যমন্ত্রী, কিন্তু উনি তো মুখ্যমন্ত্রী নন। আর সেজন্য ধমকে চমকে আবার কাজ করানোর কথা চেষ্টা করছেন। আগে যেরকম সবাইকে দিয়ে করাতেন, অফিসারদেরকে ধমকে চমকে অন্যায় কাজ করাতেন, এখন চেষ্টা করছেন সেইভাবে ধমকে চমকে কাজ করানোর জন্য। কিন্তু এইভাবে তো হবে না, ধমকে চমকে তো হবে না। আর ডাক্তারবাবুরা কী লিখবে বলুন তো? কী ভর্তি করবে, তার প্রবলেমটা কী, রোগটা কী, রোগটার নাম কি লিখবে? আমি তো যে প্রেসক্রিপশন দেখলাম প্রথম যে হসপিটালে গেছিলেন ওনারা, একটি বেসরকারি হসপিটালে, তাতে দেখলাম ডাক্তারবাবুরা প্যান 40 প্রেসক্রাইব করেছে। এর বাইরে আর কি আর হতে পারে? 80 জন এমএলএ তৃণমূল কংগ্রেসের কেউ এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন না বাড়ির সামনে। মানে কি বলবেন এই ঘটনা? দেখুন, যারা গেলেন না তারাই বলতে পারবে কেন গেলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কি তাদের কোনো ক্ষোভ আছে, রাগ আছে, আইপ্যাককে নিয়ে বা কোনো সমস্যা আছে, তারা বলতে পারবে কেন গেলেন না। এই ঘটনায় কি তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ানোর রসদ পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনায়? আমার মনে হয় না রসদ পাবে, কিছুই নেই। আর রসদ কোথা থেকে পাবে? রসদ রাখার জন্য তো দলটা দরকার, দলটাই উঠে যাচ্ছে আস্তে আস্তে।